মাঝি বুঝতে আমরা কাঁচি দিয়ে কুচিয়ে তাল নেমে নিয়েছি বলে গায়ে আসবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী তোমাদের সাথে আমার ডেইলি রুটিন আমি শেয়ার করি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের যেহেতু আগের ব্লগে বলেইছিলাম যে তালপাড়া থেকেই স্টার্ট করব, তো দেখো সেটাই হয়েছে, তালপাড়া থেকেই কিন্তু স্টার্ট করেছি। আর হচ্ছে তালপাড়া থেকে স্টার্ট করেছি এই কারণেই, কারণ গত ব্লগটা আমি দুপুরবেলা মানে স্নান সেরে তোমাদের সাথে কথা বলে শেষ করেছিলাম, তো ওই জন্য সেই দুপুরবেলা, দুপুর এখন বলবো না, মানে 11টা বাজে ধরো, তো তখনই তালপাড়ার পর্বটা চলছে। তো দেখো কত কষ্ট করে তাল নামাচ্ছে আমাদের পাশের বাড়ির দুজন ভাই। তো যেহেতু আমাদের তাল গাছটা না অনেকটাই বড়, তো ওই জন্য ওরা উঠতে পারে না, দেখেছো কতটা বড়। তো সিঁড়ি লাগিয়ে পাশে একটা রয়েছে শিরীষ গাছ, তো সেই গাছে উঠে কঞ্চি নয় বাঁশের মাথায় কাঁচি যেটাকে বলে মানে কাস্তে, তো কাস্তে লাগিয়ে এইভাবে কিন্তু টেনে টেনে তাল নামাচ্ছে। আর এই গরমের সিজনে জল ভরা তালশাঁস খেতে কার না ভালো লাগে বন্ধুরা, কার না ভালো লাগে বলো? সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো একদম জিভে জল চলে আসার মতন, এতটাই ভালো লাগে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা উঁচু আর কতটা ডিফারেন্স, দেখেছো? মানে শিরীষ গাছ থেকে তাল গাছটার দূরত্ব কিন্তু ভালোই রয়েছে, তবুও কিন্তু লাঠি বাঁধিয়ে দুজন অনেক চেষ্টার পরে তালটা কিন্তু নামিয়ে নিয়েছে। তো চলো তাল শাঁসটা দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম আর ভেতরে পুরো জল ভরা, বেশ ভালো লাগছিলো খেতে। তো দু রকমের হয়েছিল, ওপরের দিকটা একটু বেশি নরম ছিল আর নিচের দিকেরগুলো বেশ ভালো রকম শক্ত ছিল। আমার আবার বেশি শক্ত তাল শাঁসটা পছন্দ হয় না, নরম তাল শাঁসটা খেতে বেশি ভালো লাগে। তো যেখানেই তাল নামানো হচ্ছিল সেখানে তো বসে বসে খেয়ে নিলাম কয়েকটা। আর একটা তাল দেখো আমাকে সুন্দর করে কিন্তু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছে, মানে চারিদিক দিয়ে। বাড়িতে নিয়ে চলে আসছি, চামচ দিয়ে সুন্দর করে বের করে খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া শেষ করে এবার রান্নার দিকে মনোনিবেশ করতে হবে, যেহেতু দুপুরবেলা তাল শাঁসটা খাওয়ার পরেই রান্নার ধারে এসেছি। রান্নার ধারে বলতে রান্নার সব কিছুই গোছানো ছিল। পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরা হয়েছিল, শাশুড়ি মা ধরেছিল। এই যে দেখো একটা বড় রকম রূপচাঁদ মাছ, ভালোই বড়, 6 পিস মতন হয়েছিল। আর শাশুড়ি মা যেহেতু রূপচাঁদ মাছ খায় না, তো আমার শ্বশুরমশাই, আমি আর তোমাদের দাদাভাই 3 জনের 2 পিস করে হয়ে যাবে। তো সেই রূপচাঁদ মাছটা নিয়ে চলে আসলাম, রান্না করে নেব। আর হচ্ছে আমার শাশুড়ি মা কিন্তু অনেক কিছুই খায় না, রূপচাঁদ মাছ খায় না, জাপানি পুঁটি খায় না, তারপরে হচ্ছে এমনি মাংসও অনেক কিছুই খায় না। ওনার হচ্ছে অনেক কিছুই খায় না, মানে উনি ডিমটা একটু সবচেয়ে বেশি খেতে ভালোবাসে। তো যেহেতু আজকে বাড়িতে ডিম নেই, তো আমি ভেবে পাচ্ছি না ওনার জন্য কী করে দেবো। তো সে যাই হোক, আগে আমাদের তরকারিটা করে নিই, তারপরে ভেবে দেখা যাবে যে কী করলে আর হবে। তো ভেবেছিলাম একটা তরকারিই করব, তারপরে ভাবছি শাশুড়ি মা কী খাবে এখনও পর্যন্ত ভেবে চলেছি, মাথায় আনতে পারছি না। তো সে যাই হোক, মাছগুলো এবারে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর উনুনে চলে এসেছি রান্না করতে। বাইরের দিকটা এত প্রচণ্ড গরম আর রৌদ্র বন্ধুরা, কী বলবো। এই সময় কিন্তু না প্রচুর কষ্ট হয় উনুনে রান্না করতে। আর সঙ্গে কাঠকুটোর এই যে জাল দেওয়া হয় উনুনে, আর উনুনের মুখটা তো মোটামুটি বড় রাখতে হয়, নয়তো কাঠকুটো ঘুঁটে এইসব তো মুখ মানে উনুনের মুখ থেকেই ভেতরে দিতে হয়। তো ওই জন্য উনুনের মুখটা একটু বড় রাখাই হয়। তো ওই জন্য গরমের যে একটা আভা বেরোয় না ওর ভেতর থেকে, এখানে বসে রান্না করতেই সবচেয়ে বেশি কষ্ট। এটাই হচ্ছে কষ্ট উনুনে রান্না করার, নয়তো আর কোনো ব্যাপারই না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিন্তু এই যে মানে জ্বালানি দিতে দিতে তার যে একটা গরম আসে, সেটা কিন্তু প্রচুর কষ্টদায়ক। আমি বেশিরভাগ সময় এই উনুনের মুখের পাশেই বালতি রেখে দিই। তো এটা আমি শুনেছি, মাই বলেছে যে বালতি রেখে দিলে তাপটাও অতটা আসে না, আর যে জলের যেটা ঠান্ডা ভাব সেটা থাকে। তো দেখো মাছ টাছ ভাজা হয়ে গিয়েছে, এবার সবজিটা দিয়ে দিচ্ছি। তো কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, আর এনেছিল মোটা মোটা পুঁই শাক। তো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে এখানে রান্না করে নেবো মাছটা। শুধু মাছের ঝাল করলে তো আর খাওয়া হবে না, যেহেতু একটা তরকারি করছি আমাদের জন্য আর শাশুড়ি মার জন্য করব, এখনও পর্যন্ত ভাবিনি কি করব। তো ওই জন্য একটা তরকারি করব বলেই সবজি দিয়েছি, নয়তো যদি আর একটা তরকারি থাকতো তা শুধু মাছ ঝাল করে নিলেই খাওয়া হয়ে যেত। তো
তো চলো এখানে রান্নাটা আমি করে নিচ্ছি কীভাবে, অবশ্যই আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে কীভাবে মাছ দিয়ে ঝোল করি আমরা সেটা আমি দেখাবো। মানে গ্রামের দিকেই হয় বেশি, নয়তো চিংড়ি মাছ দিয়ে কুমড়োটা বেশি খাওয়া হয়। আমরা কিন্তু আবার বড় মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝোল খেতে বেশি ভালোবাসি। তো চলো আগে দেখো কুমড়োটা মাছের তেল যে ছিল না, মাছ ভাজার পরে যে তেলটা বেঁচে গিয়েছিলো সেই তেলের উপরেই কিন্তু কুমড়ো আলু তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে ভালো রকমভাবে ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে দেখো আমি নামিয়ে নিয়েছিলাম কুমড়োটা, আর তারপরে কিন্তু এর মধ্যে ফোড়নে দিয়েছিলাম, মানে 5 ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হচ্ছে শুকনো লঙ্কাটা দিইনি আমি এতে, মানে গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি। তো তারপরে দেখো ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে আর জল দিয়ে দিলাম। আর কুমড়োর তরকারিতে খুব বেশি ঝোল হলে না ভালো লাগে না সেটা খেতে, তো ওই জন্য খুব বেশি জল দিইনি, মোটামুটি মাঝারি জল দিয়েছি। তো দেখো তরকারিটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি। আর তোমাদের সাথে বললামই যে শাশুড়ি মার জন্য কী করব ভেবে পাচ্ছিলাম না। তো শাশুড়ি মা সবশেষে কিন্তু জাল দিয়ে, মানে পুকুরে জাল ফেলে কয়েকটা মৌটি মাছ ধরেছে। তো দেখো ওই দিকটা দানা কলা আমি বসিয়ে দিয়েছি একটুখানি হলুদ জল দিয়ে। তো দানা কলা দিয়ে আর ওর মধ্যে একটু থানকুনি পাতা দেবো, দিয়ে আর মৌটি মাছ দিয়ে একটা তরকারি বানিয়ে দেবো। তো শুধু শাশুড়ি মা খাবে না, আমরাও খাবো। দানা কলা খেতে মানে প্রচণ্ড ভালোবাসি, আমি প্রচণ্ড ভালোবাসি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই রান্না বান্না কমপ্লিট করে গুছিয়ে আর খাওয়ার ধারে চলে এসেছি, কারণ বেলাও হয়ে গিয়েছিলো। ওই যে বললাম তাল খেতেই দেরি হয়ে গিয়েছে, তালের আসরে বসে গিয়েছিলাম। তো সে যাই হোক রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। এই যে মৌটি মাছ দিয়ে কলা শুক্তো যাকে বলে, আর এখানে রয়েছে কুমড়ো আলু পুঁই শাক মাছ দিয়ে তরকারি। এই যে তো দেখো এই তরকারিটা তোমাদের দাদাভাই আর আমি খাবো, আর শ্বশুরমশাই খাওয়া হয়ে গিয়েছে। আমি, শাশুড়ি মা, তোমাদের দাদাভাই 3 জন খেতে বসে গিয়েছি। কি বলবো বন্ধুরা, বেশ মজাদার খাওয়া দাওয়াটা হয়েছিল, কারণ এই মাছটার এতটা টেস্ট হয়েছিল আর সঙ্গে কুমড়ো দিয়ে খুবই ভালো লেগেছিলো খেতে। তো দেখো আমরা একদম চেটে পুটে খেয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই তো আরও বেশি ভালো লেগেছে, মানে আমার থেকেও ডবল ভালো লেগেছে ওর। তো ওই জন্য দেখো ওকে 2 পিস মাছ দিলাম, আর যেহেতু 2 পিস করে সকলের হবে বললামই, 2 পিস মাছ দিয়ে দিয়েছি। আর দেখো পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসে, তো পুঁই শাক একটু বেছে বেছে দিয়ে দিলাম। বন্ধুরা পুরনো জায়গায় বসে আবার তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম। তো তোমরা তো দেখতেই পেলে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো দুপুরে হচ্ছে কলার তরকারিটা তোমাদের সাথে শেয়ার করিনি। ওই কলা পুকুরে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে, আর রূপচাঁদ মাছ তো দেখতেই পেলে কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে। আর এত প্রচণ্ড গরম পড়েছে কি বলবো, রান্না করে খেয়ে দিয়ে উঠেছি, ঘেমে চান করে গিয়েছি পুরো। আর দেখো এই নাড়িটা দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই এনে দিয়েছে, আজকেই এনে দিয়েছে। আজকে মানে আনার সাথে সাথে ধুয়ে দিয়েছিলাম আমি, দেখো তারপরে পরে নিয়েছি। কেমন লাগছে বলো, একদমই হালকা রয়েছে। আর প্রচুর গরম তো, আর হচ্ছে আমার যে নাইটিগুলো একটু মোটা বলতে 2টো নাইটি এখানে রয়েছে, বাকিগুলো তো বাপের বাড়ি নিয়ে চলে গিয়েছি। তো 2টো নাইটি মোটামুটি মোটা, এত গরম লাগে তো ওই জন্য একদম হালকা এই নাইটিটা এনে দিয়েছে। তো দেখো প্রচুর হালকা, তো ওই জন্য একটু, যেহেতু এখন দিনের বেলা ব্লাউজটা পরেছি, নয়তো কিন্তু একদম মানে ঘরের মধ্যে থাকলে ঠিক আছে। এত গরম এই গরম সহ্য করা যাচ্ছে না, খেয়ে দিয়ে উঠেছি, ঘেমে একদম চান করে গিয়েছি। আর দেখো এখানে জানলা রয়েছে, জানলার পাশে অনেক দিন পরে বসে তোমাদের সাথে কথা বলছি। তো আগে যখন শ্বশুরবাড়িতে মানে ভিডিও করতাম, ভিডিও করে একমাত্র কথা বলার আমার জায়গা হচ্ছে এই জায়গাটা। এই যে দেখো এই যে জানালাটা দেখতে পাচ্ছ, তো এই জানালার ধারে বসেই কথা বলতাম। আজকে অনেক দিন পরে এখানে বসে কথা বলার সুযোগ হয়েছে, কারণ এর আগের বারে আমি এসেছিলাম কাজ বাজ এটা ওটা করতে করতে একদমই সময় শেষ হয়ে গিয়েছিলো। শুধু কাজের মধ্যে আমাকে দেখতে পেয়েছে, বসে কথা বলার মতন কিন্তু অবসর আমি পাইনি। তো ওই জন্য আজকে এখানে বসে গিয়েছি, তো ভাবলাম বসে একটু তোমাদের সাথে কথা বলে নিই। আর তোমরা তো দেখতেই পেলে গাছ থেকে তাল নামানো হলো, তালগুলো জাস্ট অসাধারণ ছিল খেতে, এখনও রয়েছে কয়েকটা, বিকেলবেলা বসে খাওয়া হবে। আর দেখো অনেক দিন পরে কন্টিনিউ ঘরের কাজ বাজ করলে না একদম চোখ মুখের অবস্থা দেখে, চোখ মুখে কিন্তু তার ছাপটা পড়ে যায়। প্রচুর কষ্ট হচ্ছে, একরকম কষ্ট যেমন হচ্ছে গরমও তেমন লাগছে, প্রচুর গরম। এদিকে দেখতেই পেলে একদম কাঁচা কুচি সব করে রেডি করে মানে কি বলতো, এখানে আসলেও আমাকে দৌড়ি এটার পর ওটা, ওটার পর ওটা লেগেই থাকে, করতেই হয়। আর ওখানে গেলে 3 বেলা পড়ানো, মানে এমনি করে করে একদম কি বলবো, শরীর পুরো শেষ।
কিছু করার নেই, এভাবেই চলছে। তোমাদের তো বারবারই বলি এভাবেই চলছে, এভাবেই খুশি হ্যাপি সবটাই মানে কি বলবো, না থাকলেও হয়ে থাকি সবসময়। তোমাদের দিদিভাই সবসময় খুশিতে থাকার চেষ্টা করে। দেখবে অনেক রকম অনেক কষ্ট থাকে, যে কষ্টগুলো মনে আনলে বা চিন্তা ভাবনা করলে প্রচণ্ডভাবে শরীর তো খারাপ হবেই, তার উপরে ঘুম হবে না, মাথার যন্ত্রণা, টেনশান যাকে বলে। তো ওই জন্য সেগুলো থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। জানি সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হবে। তো ওই জন্য পরিস্থিতি সারা জীবন তো একরকম থাকে না, অবশ্যই পরিবর্তন আসবে তার। তো এইভাবেই চলছে, এইভাবেই হাসি খুশি নিয়েই বেঁচে আছি। আমরা দুটো মানুষ, আর আমার শ্বশুর শাশুড়িতে রয়েছে, তোমরা দেখেইছো। আসলে কি বলো তো, আমার শ্বশুর শাশুড়ি মানে বাড়িতে আছে বলে এরকম মনেই হবে না, কারণ শান্ত নীরব, যে যার মতন সে তার থাকে। তো ওই জন্য আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি। চলো পরে আসছি, পরে কখন এসে কথা বলবো জানি না, কারণ প্রচণ্ড গরম, না পারবো বাইরে বেরোতে, না পারবো কিছু করতে সন্ধ্যের পর ছাড়া, আর তোমাদের সামনে এসে কথা বলতে পারবো না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, নাইটিটা ভাবলাম তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই। তো দেখো পুরো নাইটিটা এরকম ভালো লাগছিলো, খুব একটা খারাপ নয়, আর নরমও রয়েছে, তোমাদের তো বললামই বেশ ভালো রকম নরম রয়েছে। তো আমি ভাবলাম একটু, যেহেতু ভিডিও করতে করতে দেখিয়েছি অল্প একটু, তো ওই জন্য পুরো খুলে দেখিয়ে দিলাম। তো দেখো একদম ডিপ খয়েরি কালারের উপরে, বেশ ভালো। তো চলো ফিরে আসছি সন্ধেবেলা এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, সন্ধেবেলা তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো গরম চাউমিন। তো বেশ ভালো লাগছিলো খেতে, জানো তো 2 প্যাকেট আগেই খেয়ে ফেলেছি সন্ধেবেলায়, একদম আনার সাথে সাথে, আর 1 প্যাকেট রেখে দিয়েছিলাম, আর একটু দেরি করে খাচ্ছি। তো চলো রাতের বেলা এটাই আমাদের হচ্ছে আজকে ডিনার। হ্যাঁ, তোমাদের দাদাভাই আর আমার ডিনার মোটামুটি হয়ে গিয়েছে, শাশুড়ি মাও খেয়েছে অল্প একটু, আর ভাত রয়েছে, খেয়ে নেবে। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।